হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। পিঙ্ক গ্ল্যাম একটা মেকআপ লুক। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্ট ছিল পিঙ্ক ওয়েস্টার্ন ড্রেসের সাথে মেকআপ লুক ক্রিয়েট করা, আর আমি সেটা করার চেষ্টা করেছি। খুব সিম্পল, খুব ইজি একটা মেকআপ লুক। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর এখন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে একটু স্কিন কেয়ার করে নেব। প্রথমে টোনার অ্যাপ্লাই করছি। এটা গুড ভাইবসের রোজ টোনার, খুব ভালো একটা টোনার, তোমরা চাইলে এটা ইউজ করে দেখতে পারো। এরপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটাও একটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, তোমরা ইউজ করে দেখতে পারো। গরমকালের জন্য তো প্রচণ্ড ভালো, খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর প্রাইমার অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমার। টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমারটাকে, তারপরে হাত দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। প্রাইমারটা যতক্ষণ সেট হচ্ছে আমি ততক্ষণে আইব্রোটা ফিল করে নেব। আমি ইউজ করছি এলফের আইব্রো পেন্সিল। এরপরে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি ইউজ করছি মেবিলিনের ফিট মি ফাউন্ডেশন, আমার শেড 128। আমি ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা এইভাবে অ্যাপ্লাই করছি। প্রথমে পুরো ফেসে প্লেস করছি, তারপরে ফাউন্ডেশনটাকে ফেসে ছড়িয়ে দেব। তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। আর আইব্রোটাকেও আমি ক্লিন করে নিচ্ছি, ওই ব্রাশ দিয়েই ফাউন্ডেশন দিয়ে আইব্রোটা ক্লিন করে নিচ্ছি। ফাউন্ডেশনটা আমার স্কিনের শেডের চেয়ে একটু হালকা, কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করলে এটা স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমরা সেটা পরে দেখতে পাবে। এখন কনসিলার অ্যাপ্লাই করব। আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি। কনসিলারটা আন্ডার আইজে অ্যাপ্লাই করছি, তারপরে আপার আইজে অ্যাপ্লাই করছি, আর আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখন ফেসটাকে সেট করে নেব ল্যাকমির এই রোজ পাউডার দিয়ে। আমি যেই জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করছি, তারপরে ওই বিউটি ব্লেন্ডার দিয়েই আমি পাউডারটাকে ব্লেন্ড করে নেব। এইভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে যদি পাউডারটা ব্লেন্ড করা হয় তো বেসটা খুব ফ্ললেস লাগে দেখতে, একটা ম্যাট একটা ফিনিশ আসে, যেটা গরমকালের জন্য খুব ভালো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমি মেকআপ ফিক্সার দিয়ে বেসটাকে সেট করে নিচ্ছি, এতে বেসটা খুব স্মুথ হবে। এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। আমি জ্যাকলিন হিলের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এটা একটা ডুপ্লিকেট প্রোডাক্ট, দেখো জ্যাকলিনের এন্ডটা নেই। অরিজিনাল যে প্রোডাক্টটা আছে সেটা অনেক বেশি কস্টলি। তো যাই হোক, আমি এই ডার্ক পিঙ্ক কালারের শেডটা প্রথমে নিয়ে নিচ্ছি ব্রাশে করে, তারপরে ক্রিজ লাইনে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে এই বেবি পিঙ্ক কালারের শেডটা দিয়ে আমি ওপরের দিকটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপরে আগের কালারটা আবার নিয়ে নিচ্ছি ডার্ক পিঙ্ক কালার, সেটা দিয়ে ক্রিজ লাইনটাকে একটু ভালোভাবে ডিফাইন করছি, আর আউটার কর্নারে একটু ভালোভাবে গাঢ় করে নিচ্ছি। তারপরে আমি এই হোয়াইট কালারের শিমারি শেডটা নিয়ে নেব, তারপরে আইজের মিডিলে এইভাবে অ্যাপ্লাই করছি। চোখের নিচে আমি আবার ওই ডার্ক পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এরপরে আইলাইনার অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি মেবিলিনের কলোসাল আইলাইনার। এটা দিয়ে একটা উইং আইলাইনার আমি টেনে নিচ্ছি, আর আজকে আমি আইলাইনারের ইনার কর্নারটা একটু এক্সটেন্ড করব। চোখের নিচে একটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করছি। আমি ইউজ করছি পিএসির একটা নিউড কাজল। এরপরে অ্যাপ্লাই করব মাস্কারা। আমি ইউজ করছি মার্সের এই মাস্কারাটা। আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। এখন ব্লাশ অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি সুইস বিউটির এই পিঙ্ক কালারের ব্লাশটা। চিকে, নোজে আর চিনে ব্লাশটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি সুইস বিউটিরই একটা হাইলাইটার। আমার ফেসের হাইলাইটিং পয়েন্টে আমি হাইলাইটটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আইজের ইনার কর্নারগুলো হাইলাইট করে নেব। ঠোঁটে ইউজ করছি সুগারের ক্রেয়ন লিপস্টিক। এটার শেড হলো স্টেফানি প্লাম।
এরপরে আমি পুরো মেকআপটাকে আবার একই মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নেব, ইনসাইটের মেকআপ ফিক্সার। পুরো মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে বা আমার চ্যানেল যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।